বাতিল হয়ে গেল মুসলিমদের বিয়ে এবং ডিভোর্সের আইন। প্রায় 90 বছরের পুরনো মুসলিম বিয়ে এবং ডিভোর্স রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার। শুক্রবার সেই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভা। অর্থাৎ এবার থেকে মুসলিমদের বিয়েও স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় নথিভুক্ত করতে হবে। যে সিদ্ধান্তের মাধ্যমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দিকে সরকার আরও এক ধাপ এগিয়ে গেল বলেই সংশ্লিষ্ট মহলের মত। আর সেই পদক্ষেপ করা হলো এমন একটা সময়। সেই নিয়ম আমাদের রাজ্যের নয়, আসামের ঘটনা। শুক্রবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক ছিল, আর সেই বৈঠকের পরে অসমের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন যে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে অসম সরকার। আর 1935 সালের মুসলিম বিয়ে এবং ডিভোর্সের রেজিস্ট্রেশন আইন বাতিল করে সেই লক্ষ্য পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সঙ্গে তিনি বলেন আজকের সিদ্ধান্তের ফলে এবার থেকে অসমে আর মুসলিমদের বিয়ে এবং ডিভোর্সের বিষয়টি এই আইনের মাধ্যমে নথিভুক্ত করা যাবে না। আমাদের ইতিমধ্যেই একটি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে। আমরা চাই যে সেই আইনের আওতায় সব বিয়ে নথিভুক্ত হোক। অসমের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কি বলছেন শুনব। নীলকোটৰ টুৱাৰ্ডছ জাৰ্ণি আজি এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে যে অসমত মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট 1935 যিখন 1935 চনৰ আসাম মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট আছিলে, যাৰ জৰিয়তে 94 মুছলিম মেৰেজ ৰেজিষ্ট্ৰাৰে এতিয়াও বিভিন্ন ধৰণৰ মুছলিম মেৰেজ এক্টৰ ৰেজিষ্ট্ৰেশ্যন বা ডিভোৰ্চ কৰি আছিলে। এই দ্য আসাম মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট 1935 এইখন বাতিল কৰা হৈছে বা খাৰিজ কৰা হৈছে, ৰিপিল কৰা হৈছে। গতিকে এতিয়া আজিৰ কেবিনেটে এই আসাম মুছলিম মেৰেজ এণ্ড অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন সে রাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে সেই খসড়া অসমেও চালু করা যায় কিনা সেটা খতিয়ে দেখছে অসম সরকার। বিধানসভার চলতি বাজেট অধিবেশনে এই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা যেতে পারে। তাছাড়া সে রাজ্যে বহু বিবাহ বিরোধী বিল আসতে চলেছে, সেই মতো প্রস্তুতি শুরু হয়েছে। অসমের মধ্যে বাতিল হয়ে গেল মুসলিম বিবাহ আইন। আর এই সবের মধ্যে যেটা খবর, এবারে বাতিল হয়ে গেল মুসলিমদের বিয়ে এবং ডিভোর্সের আইন। প্রায় 90 বছরের পুরনো মুসলিম বিয়ে এবং ডিভোর্সের রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার। শুক্রবার সেই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভা। অর্থাৎ এবার থেকে মুসলিমদের বিয়েও স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় নথিভুক্ত করতে হবে। যে সিদ্ধান্তের মাধ্যমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দিকে সরকার আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট মহলের মত। আর সেই পদক্ষেপ করা হলো এমন সময়। এই নিয়ম আমাদের রাজ্যের যদিও নয়, অসমের ঘটনা। এদিকে কি জানা যাচ্ছে আর শুনব। গতিকে ইউনিফর্ম সিভিল কোডৰ টুৱাৰ্ডছ জাৰ্ণি আজি এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে যে অসমত মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট 1935 যিখন 1935 চনৰ আসাম মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট আছিলে, যাৰ জৰিয়তে 94 মুছলিম মেৰেজ ৰেজিষ্ট্ৰাৰে এতিয়াও বিভিন্ন ধৰণৰ মুছলিম মেৰেজ এক্টৰ ৰেজিষ্ট্ৰেশ্যন বা ডিভোৰ্চ কৰি আছিলে। এই দ্য আসাম মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট 1935 এইখন বাতিল কৰা হৈছে বা খাৰিজ কৰা হৈছে, ৰিপিল কৰা হৈছে। গতিকে এতিয়া আজিৰ কেবিনেটে এই আসাম মুছলিম মেৰেজ এণ্ড আর এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে সে রাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।
উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে সেই খসড়া অসমেও চালু করা হবে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।